নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু আনিস হোম কিচেন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাচ্ছি একটি অতি জনপ্রিয় ট্র্যাডিশনাল বাঙালি রান্না, এঁচোড় চিংড়ি। এটা ভীষণই সুস্বাদু এবং আভিজাত্যপূর্ণ একটি পদ, যেটার স্বাদ সত্যিই কখনো ভোলার নয়। চলুন তাহলে চটপট দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 350 গ্রামের একটি এঁচোড়। এঁচোড়টাকে এরকম মিডিয়াম শেপে কেটে নিয়েছি। এঁচোড়ে কিন্তু অনেক আঠা থাকে, তাই কাটার সময় হাতে সর্ষের তেল লাগিয়ে নেওয়াটাই মঙ্গল। আর কাটার পর এগুলোকে আমি হলুদ ও একটু সর্ষের তেল গোলা জলে ভিজিয়ে রেখেছি। এদিকে একটা কুকারে খানিকটা জল বসিয়ে তাতে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লবণ। হাই ফ্লেমে এবার 1 থেকে 2টো হুইসেল লাগিয়ে এটাকে কিছুটা সেদ্ধ করে নেব। দেখুন, এঁচোড় কিন্তু কুক হয়ে গেছে। একেবারে 100% কুক আমি করিনি, এটা আপাতত 50% মতো সেদ্ধ হয়ে আছে। আর এদিকে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি। চিংড়িগুলোর মাথা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে 2টো আলু ডুমো করে কেটে সেটাকেও নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে। গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে তাতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে প্রথমে নুন হলুদ মাখানো চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে এগুলোকে খানিক নাড়াচাড়া করে মিনিট 2 ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এগুলোকে ভাজার দরকার নেই, কারণ বেশি ভেজে ফেললে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যায়। হালকা একটা গোল্ডেন রেড রং ধরলেই এগুলোকে তুলে নিচ্ছি। ওই সেম কড়াইয়ে দিয়ে দিলাম আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে এবার আলুগুলো ছেড়ে দিলাম। মিনিট 4 এগুলোকে একটু লাল করে ভেজে তারপর তুলে নেব। ওই তেলেই অ্যাড করে দিচ্ছি অর্ধেক সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এগুলোকেও কিছুক্ষণ ভেজে একটু লালচে রং ধরলে তারপর তুলে নেব। অ্যাড করে দিলাম আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো ফাটানো শুকনো লঙ্কা। সাথে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। একটু কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্বে অ্যাড করে দিলাম পাতলা করে কেটে রাখা 3টে বা 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা ডান। এ পর্বে অ্যাড করে দিলাম একটা বাটা মশলা। এতে রয়েছে একটা পেঁয়াজ, 1.5 ইঞ্চ আদা, কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এ সব কিছু দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি। কাঁচা মশলা ভাজা ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিলাম সামান্য একটু জল। এরই সাথে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার।
সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। প্রথম পর্বের মশলা কষানো হয়ে গেলে দুটো চপড টমেটো অ্যাড করে দিলাম, আর সাথে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত বিষয়টা এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালো এঁচড় রাঁধতে গেলে কিন্তু এই মশলা কষানোটা খুব ধৈর্য ধরে করতে হবে। লো হিটে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এঁচড়টা কষানো হয়ে গেছে। এ পর্বে অ্যাড করে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। লবণটাও এই সময় চেক করে নিতে পারেন, আর লাগলে সেই মতো একটু অ্যাড করে দিতে পারেন। আমি একটু অ্যাড করে দিলাম। একবার মিক্স করে নিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে লো হিটে এটা ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় মিনিট 15 পরে ঢাকনা খুলছি। ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখেও নিচ্ছি আলু আর এঁচড়টা সেদ্ধ হয়েছে কিনা। মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। এই সময় ঢাকা দেওয়ার আর কোনোই প্রয়োজন নেই। শেষে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। রান্নার আর কিছুই বাকি নেই। শেষ একবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের এঁচড় চিংড়ি। গরম ভাতের সাথে এটা যে কি ভালো কমপ্লিমেন্ট করে তা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সেটাও প্লিজ করে নিন। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে অন্য কোনো দিন। টিল দেন, টেক কেয়ার।